শব্দ অর্থ হলো প্রতিপালন করা, লালন পালন করা, প্রতিপালক। রব্বুল শব্দ অর্থ হলো প্রতিপালক। আল আলামিনা, আলামুন, এই আলামিনা এর এটা হচ্ছে বহু বচন শব্দটা। এর এক বচন হলো আলামুন, মানে পৃথিবী। এর বহু বচন পুরা পৃথিবী, পুরা বিশ্ব। তাহলে রব্বিল আলামিন এর অর্থ হলো পুরা বিশ্বের হুজুর আপনি কি তাহলে বাসায় গেছেন? সমস্ত প্রশংসা। হুজুর আপনি বাসায় না হ্যাঁ, মাদ্রাসায়? আল্লাহ, হুজুর হুজুরের কথাই তো আসতেছে না। আরে গুরুত্বপূর্ণ তো, তা এটা তো একদম ডিস্টার্ব হওয়া চলবে, এগুলো সমস্যা। বাসায় বাতাসে থাকলে তো কোনো অস্পষ্টতা থাকতো না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? এখন কি শুনতে হ্যালো, পাচ্ছেন? রব্বিল আলামিন থেকে হুজুর হ্যাঁ সমস্যা এখন হচ্ছে শোনা যায় আবার। হুজুর। এখন শোনা যাচ্ছে? জি এখন শোনা ও যায়, কিন্তু এর আগে কিছু শুনি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার একই সমস্যা হুজুর, আপনি ওয়াইফাই নিয়ে নেন ঘন্টা হুজুর। আবার এই বৃহস্পতিবার পরিবর্তন করে বুধবারই বানিয়ে দিতে হবে। ওয়াইফাই অবশ্য আছে, বাজারে আছে, আমাদের বাড়ির এদিকে নাই। আনা যাবে না 22 পর্যন্ত আসলে তো খরচা নাকি? আচ্ছা, তাহলে হ্যাঁ খরচা হবে, এবং ওরকম কেউ গ্রামে ব্যবহার করে না, সব আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন? জি, শোনা এখন যায় শোনা কিন্তু যায়। আমি এখন একটু এভাবে দূরে চলে ধাক্কা ধাক্কা আসছি। মেরে। এখন এখন আর সমস্যা না হওয়ারই কথা। এখন একবার দেখেন তো হচ্ছে নাকি। হ্যাঁ তাহলে হুজুর বলেন, এবার শোনা যায়। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ হলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। মানে আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ তাআলা? তার একটা গুণ হলো রব্বিল আলামিন। রব্বুন মানে প্রতিপালক, আলামিন মানে পুরো বিশ্ব, পুরা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। বুঝতে পারছেন অর্থ সবাই এতটুকু? জি 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 জি, বুঝতে পেরেছি। আচ্ছা, হুম। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এবং আল আকিবা মানে হচ্ছে শুভ পরিণাম। আকিবাতুন শব্দ অর্থ হলো পরিণাম। হ্যাঁ, শুভ পরিণাম, ভালো পরিণাম, শেষ পরিণাম। লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য। মানে জন্য, লিল। আর মুত্তাকিন মানে হচ্ছে পরহেজগার, আল্লাহওয়ালা, খোদা ভীরু। এর নিচে দেওয়া আছে পরহেজগারা, ফার্সিতে দেওয়া আছে, মানে জি পরহেজগার সমূহ, আল্লাহওয়ালা সমূহ, আল্লাহ ভীরু, খোদা ভীরু। তো শুভ পরিণাম, ভালো পরিণাম মুত্তাকিদের জন্য হবে কিয়ামতের দিনে। যারা ভালো মুত্তাকি তাকওয়ালা, এর জন্যই মূলত ভালো পরিণাম হবে। আর যারা মুত্তাকি হবে না, এদের জন্য ভালো পরিণাম হবে না, এদের জন্য খুব খারাপ ভয়াবহ পরিণাম হবে। ওয়াল জি আকিবাতু লিল মুত্তাকিনা, তাহলে মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। তাহলে এত অর্থ আবার বলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা, এবং মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। ওয়াও মানে এবং, ওয়াও মানে কি? এবং। এবং 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 মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। মানে উত্তম ওয়াসসালাতু আলা প্রতিদান। রাসূলিহি, হুজুর এখানে শুভ পরিণাম, পরিণামটা যদি উত্তম হ্যাঁ পরিণাম প্রতিদান বলা হয়, হবে না? হবে হবে হবে, উত্তম পরিণাম, প্রতিদান না, পরিণাম। উত্তম পরিণাম, পরিণাম শেষ পরিণাম। প্রতিদান। হ্যাঁ, প্রতিদানটা বললে মনে হয় মিল হবে না, মানে না? না, প্রতিদান আকিবা শব্দ তখন ভুল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আকিব আবার জাযা, জাযা কোন শব্দ অর্থ হলো প্রতিদান। যেমন
বলি জাযাকাল্লাহ, মানে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, এরকম আমরা বলি। ওটা হবে প্রতিদান। আর আকিবা এটা হলো আকবুন থেকে। আকবুন মানে হচ্ছে যে আপনার শেষ। নাম শেষ পরিণাম। আকিবা মানে হচ্ছে শেষের যে পরিণামটা হয় এটাকে আকিবা বলে। জি জি যে আমি বলি না, এই এত দুষ্টামি করস, তোর শেষ পরিণাম কিন্তু ভালো হবে না। জি, হ্যাঁ, এই হচ্ছে পরিণাম। তো মানে এরকম ফলাফল আর কি, এখান থেকে ফলাফল। আমরা হ্যাঁ ফলাফল যেটা আর কি, ফলাফল পরিণাম যেটা এটা। জি তো ফলাফল তো ভালো মন্দ দুইটাই হবে। তো এখানে আমরা আকিবা থেকে অর্থ করলাম উত্তম পরিণাম, ভালো পরিণাম। কেন? কারণ এখানে ওই আলিফ লাম এটা হলো আপনার, এগুলো তো এখন অনেক কায়দা পাইনি, এই জন্য বলতে পারতেছি না। তাহলে মুজাফের পরিবর্তে আসছে, এটাকে বলা হয় এওয়াজে মুজাফ। আলিফ লাম এগুলো অনেক অর্থ আছে, এর মধ্যে একটা হলো এওয়াজ মুজাফ, মুজাফের পরিবর্তে আসছে। এখানে মুজাফটা হলো খয়রুল আকিবা, খয়রুল আকিবা মানে উত্তম পরিণাম, ভালো পরিণাম। লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য, ক্ষুধাভীরুদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি, সালাত শব্দের অর্থ হলো পরিপূর্ণ রহমত। সালাত শব্দ হলো পরিপূর্ণ রহমত। সালাত শব্দের 4টা অর্থ আছে, কিন্তু এগুলো আপনাদেরকে এখন বলবো না আমি। এখন শুধু এতটুকু মনে রাখবেন, সালাত শব্দের অর্থ হলো আহ, পরিপূর্ণ রহমত। পরিপূর্ণ রহমত, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ রহমত। আলা রাসূলিহি, আলা মানে